আজকে একটা বেশ ইন্টারেস্টিং স্টককে নিয়ে কথা বলবো। স্টকটা কিন্তু কোনো মাল্টিব্যাগার নয়, কিন্তু ফিউচার পোটেনশিয়াল ক্যাপাবিলিটি ভালো রয়েছে। স্টকটার পজিটিভ দিক, নেগেটিভ দিক রয়েছে। সবচেয়ে বড় চমকদার ঘটনা হয়েছে আজকে প্রায় 8% জাম্প করেছে। শুধু আজকে বলে না, আমাদের বিগত 5 দিনের মধ্যে একটা দারুণভাবে জাম্প করেছে। শুধু এক মাসের মধ্যে এর প্রায় 50%-এর কাছাকাছি জাম্প করে গেছে, মানে 46% জাম্প করেছে একটা মাসের মধ্যে। 6 মাসের মধ্যে 117%, মানে যদি 1 লক্ষ টাকা কেউ ইনভেস্ট করতো মাত্র 6 মাস আগে, ঠিক এমনই অদ্ভুত ধরনের স্টকটা সেই 1 লক্ষ টাকাকে ডবল করে 2 লক্ষ টাকা করে, 10 লক্ষ টাকাকে 20 লাখ টাকা করে। তো প্রশ্নটা আসছে এখানে, স্টকটা রিস্ক কেমন, স্টকটা অরিজিনালি কি এবং কেন, এবং এই স্টকে এখন কি ইনভেস্ট করা যায়, নাকি যারা ইনভেস্টেড তারা এক্সিট করা উচিত, এই সব কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওটা। ওয়েলকাম ব্যাক টু, সবাইকে স্বাগত জানাই টেক ইনভেস্টর গ্রুপ পক্ষ থেকে। নতুনরা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ বিভিন্ন ইনফরমেশন দেবো বলে। 1996 সালে যে কোম্পানিটা স্থাপিত হয়েছিল, কোম্পানিটার কাজ ছিল ফার্মাসিউটিক্যাল। ফার্মাসিউটিক্যাল ছাড়াও স্পেশালিটি কেমিক্যালের কাজ করতো। শুধু স্পেশালিটি কেমিক্যালের মধ্যে এরা যে কাজগুলো করতো সেটা হচ্ছে ব্যাটারি ক্যাটালিস্ট টাইপের কিছু প্রোডাক্ট তৈরি করতো, মানে ইলেকট্রনিক ভেহিকেলসে কাজে লাগবে। সেটা তো খুব ভালো কথা। এছাড়া ফার্মাতেও এবং অ্যাগ্রো কেমিক্যালের ওপরে কিন্তু কোম্পানিটা কাজ করতো। কোম্পানির নাম কি? কোম্পানির নাম হচ্ছে তত্ত্বচিন্তন কেমিক্যাল। নাম নয়, নামের পরে আসল ঘটনা তারপর শুরু হচ্ছে। কারণ নামটুকু শুনে নিলাম ব্যাস চলে গেলাম না, কারণ এরপরে শিখতে হবে। যদি কেউ এন্ট্রি নিতে চান তার জন্য, কিংবা কেউ যদি চান এক্সিট করতে তার জন্য, কিংবা সিচুয়েশন কি সেজন্য। নো বাই অর সেল রেকমেন্ডেশন, দিস ভিডিও অনলি ফর এডুকেশনাল পারপাস। নো বাই সেল রেকমেন্ডেশন বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইউর সেলফ অর ইউর অ্যাডভাইসার। পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। এখানে যেটা বলার ব্যাপার সেটা হচ্ছে, এমনই একটি কোম্পানিটা রয়েছে তত্ত্বচিন্তন কোম্পানি। হচ্ছে ফান্ডামেন্টাল কি? ফান্ডামেন্টাল হচ্ছে 3600 কোটির মার্কেট ক্যাপের কোম্পানি। ফান্ডামেন্টাল অলমোস্ট জিরো, মানে জিরো মানে 100-র মধ্যে খুব টেনে মেরে 5, 7, 10 দেওয়া যায়, মানে আগ পর্যন্ত। তারপরে রিসেন্ট যে ঘটনাটা ঘটলো তার জন্য কিন্তু আরো 20 পয়েন্ট বাড়ানো যায়। তাহলে কি ঘটনাটা ঘটলো, আগে ফান্ডামেন্টাল বুঝি। 3600 কোটি মার্কেট ক্যাপের কোম্পানির প্রাইস টু আর্নিং রেশিও রয়েছে 200। এইরকম পরিস্থিতিতে ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে 33, মানে বুঝতে পারছো ফান্ডামেন্টালি সাংঘাতিক। শুধু তাই নয়, রিটার্ন অন ইকুইটি কি, রিটার্ন ক্যাপিটাল, সমস্ত কিছু কিন্তু আমার ওই ইনভেস্টর গ্রুপ চ্যানেলে দেখতে পারো। এখানে যেটা বলা, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 1.20, অনলি 1.20। রিটার্ন অন ইকুইটি হচ্ছে একেরও কম, 0.78%। এবং যদি দেখি প্রফিট ভ্যারিয়েশন লাস্ট 5 ইয়ার্স, দেখবেন নেগেটিভ। নেগেটিভ মানে বিগত 5 বছরে যদি প্রফিটটাকে আমরা দেখি, 31.4% নেগেটিভ, 31%, বোঝা গেছে। সেলস গ্রোথ 7%-এর বেশি নয়। তাহলে এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যে আমি স্টকটা করছি, ফ্রি ক্যাশ ফ্লো 257 কোটি নেগেটিভ, -257 ক্রোর্স, মানে এইগুলো হচ্ছে সব নেগেটিভ। এবারে কিছু আসছি চমকদার ঘটনাগুলোর মধ্যে। প্রথম ঘটনা বলবো, আরেকটা ফান্ডামেন্টাল ভালো কথা বলে রাখি, সেটা হচ্ছে পজিটিভ সাইড। প্রোমোটার কিন্তু 70% হোল্ড করছে। বিগত 3 বছরের মধ্যে প্রোমোটার কিছুটা স্টেক সেল করেছে, অ্যারাউন্ড 7% স্টেক বিগত 3 বছরে সেল করতে গেছে। তবুও এখনও 72% প্রোমোটার হাতে রয়ে গেছে। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারা কিন্তু কিছু কিনেছে 3.4%, আর ডিআইআই প্রচুর বিক্রি করেছে। আর ওদিক থেকে পাবলিক রিটেলার তারা কিন্তু 20%-এর মতো কিন্তু কিনছে এবং কিনেই চলেছে। অদ্ভুত ব্যাপার। এই স্টকটার যদি দেখি রেজাল্ট এসছে, রেজাল্টটা খুব সুন্দর করেছে। মানে নেগেটিভ চলে গেছিল কোম্পানিটা, মাইনাস এদের ছিল আগের বারে প্রায় 0.66 ক্রোর্স, মানে 66 লক্ষ টাকা লসে ছিল কোম্পানিটা। এবারে মানে এই রিসেন্ট Q2 রেজাল্ট আমরা দেখলাম 9.91, মানে প্রায় 10 কোটি টাকা কিন্তু এরা প্রফিট করেছে। এটাই একটা টার্নিং পয়েন্ট করে, যার জন্য আমি বললাম 20 পয়েন্ট আমি এক্সট্রা অ্যাড করবো। যেখানে ছিল 10-এর বেশি দেবো না 100-তে, সেখানে আরও 20 যোগ করলাম। কেন বলছিস? ইয়ার অন ইয়ার বেসিসে সেলস গ্রোথ 47% জাম্প করেছে, মানে অ্যারাউন্ড 47 বা 9, মানে 48% কিন্তু সেলস গ্রোথ বেড়েছে। আর রেভিনিউ গ্রোথ বেড়েছে। নেট প্রফিট লস থেকে প্রফিট 10 কোটিতে প্রফিটে নিয়ে এসছে, এটা একটা বড় ব্যাপার। এইগুলো গেল পজিটিভ ব্যাপার, এবং এই চমকের জন্য কোম্পানিটা কিন্তু আমাদেরকে একটা ভালো জায়গা দেখাচ্ছে। কিন্তু বেশ কিছু পজিটিভ নেগেটিভ দুটো পয়েন্টই কিন্তু ভাবতে হবে। যেমন কোম্পানিটা প্রফিটের জায়গা ভালো করলো, চমকালো ঠিকই, কিন্তু কোম্পানিটা স্মল ক্যাপ কোম্পানি, এটাই কিন্তু বুঝতে হবে। ভেরি স্মল ক্যাপ কোম্পানি, এদের ওয়ার্কিং ক্যাপিটালের পরিমাণ খুব কম। দ্বিতীয়ত, বেশ কিছু ডাইরেক্টিভ অর্ডার পেয়েছে, অর্থাৎ রেস্ট্রিকশন এসছে। গুজরাট পলিউশন কন্ট্রোল বোর্ড
সেন্ট্রাল যেটা রয়েছে তারা কিন্তু এদেরকে একটা ডাইরেক্টিভ দিয়েছে। এদের একটা প্ল্যান্ট রয়েছে, প্ল্যান্টটা হচ্ছে আঙ্কেলেশ্বর, ইয়েস আঙ্কেলেশ্বরে এই যে প্ল্যান্টটা রয়েছে সেই প্ল্যান্টটা বন্ধ করার জন্য ডাইরেক্টিভ দিচ্ছে, কেন পলিউশন হচ্ছে বলে। তো এইগুলো কিন্তু রেগুলেটরি রিস্কের মধ্যে পড়ছে। এক নাম্বার বোধহয় এই কারণে কিছু হবে। এছাড়াও এটা তো নয় একবার, কিন্তু প্রথম থেকে খুব বেশি প্রফিটেবল দেখাচ্ছে না কোম্পানিটা। অথচ কোম্পানির দুটো পয়েন্টকে কিন্তু খুব মনে রাখতে হবে। বিজনেস, যেটাকে আমি বলছিলাম, বিজনেসের মধ্যে ইলেকট্রনিক ভেহিকেলসের জন্য যে সব পয়েন্টগুলো দরকার, যে সমস্ত কেমিক্যালগুলো দরকার, যাকে আমরা বলবো ইলেকট্রিসিটি সল্ট, মানে ব্যাটারির কাজে লাগে, সেইগুলো কিন্তু তৈরি করছে। এছাড়াও কিছু অ্যাগ্রো কেমিক্যাল অর্ডার কিছু এসছে, সেগুলো একটা পজিটিভ ব্যাপার রয়েছে। কিন্তু সর্বোপরি সব পজিটিভ নেগেটিভগুলো মেলানোর পরে আমি যেটা মনে করছি, একটা রিস্কি কোম্পানি, প্রচণ্ড রিস্কি, যে কোম্পানি 6 মাসের মধ্যে আপনার অ্যামাউন্টটাকে ডবল করতে পারে, আবার আপনার ইনভেস্টেড অ্যামাউন্টটাকে কিন্তু অর্ধেক বা তারও কম করে দেওয়ার ক্ষমতা রাখে এইসব কোম্পানিগুলো। সেসব কোম্পানি যারা প্রচণ্ড রিস্কি তারা চিন্তা ভাবনা করতে পারেন, কিন্তু সাধারণদের উদ্দেশ্যে এই সব কোম্পানিগুলো কিন্তু খুব মাত্রায় মানে সাবধানে থাকাটাই আমি মনে করছি, আমার মত অনুযায়ী সাবধানে থাকাটা উচিত। তা কেন সাবধানে থাকা উচিত? আমার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন অন ইকুইটি, এগুলো সবগুলো 1%, 0.5%, 0.7%, কোনো রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড, আমি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যদি বলি অ্যারাউন্ড 15 থেকে 17% থাকতে হবে মোটামুটি। একটা অন অ্যান অ্যাভারেজ একটা মানুষকে যেরকম দেখে বোঝা যায় মানুষটা মানুষ, সেটার জন্য এই পার্টগুলো লাগে। যে এখানে আমি দেখতে পাচ্ছি মাত্র 1%। আর রিটার্ন অন ইকুইটি, যেটা তোমার খুব গুরুত্বপূর্ণ, তোমার যে ইনভেস্টেড অ্যামাউন্টটা কত এফিসিয়েন্টলি ম্যানেজমেন্ট সেটা কাজে লাগাচ্ছে, সেটা দেখতে পাচ্ছ 1%-এরও কম। মানে ম্যানেজমেন্ট এখানে টোটালি ফেল্ড। ইন দ্যাট সিনারিও এই ধরনের কোম্পানিগুলো কিন্তু খুব রিস্কি। কোম্পানি বহু পুরনো, 1996 সাল থেকে কোম্পানি কাজ করছে, কিন্তু তার মানে কিন্তু সব নয়। তার মানে এটা নয় যে কোম্পানি পুরনো কোম্পানি বলেই আমি কোম্পানিতে ইনভেস্টর হলাম বা কোম্পানি ভবিষ্যতে দেবেই ভালো কিছু। কোম্পানির কিছু ক্ষমতা রয়েছে, কোম্পানি আগামী দিনে ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছে, বেশ কিছু ভালো পজিটিভিটি নিয়ে খবর রয়েছে, অ্যাগ্রো কেমিক্যালসের উপর বেশ কিছু অর্ডার আসছে, এইগুলো সব পজিটিভ। এবং এটাও ঠিক যে কোম্পানি যেভাবে মুভ করছে, মানে আমরা লস থেকে এতটা প্রফিট জাম্প করিয়েছে, এইগুলো আমাদেরকে একটা পজিটিভ জায়গা দেখাচ্ছে ঠিক। কিন্তু এর সঙ্গে কিন্তু একটা পয়েন্টকে মাথায় রেখে এগোতে হবে, সেটা হচ্ছে কোনো মতে এইসব কোম্পানিতে এই মুহূর্তে ইনভেস্ট করাটা অত্যন্ত রিস্কের ব্যাপার হবে বলে মনে করছি। তাহলে আজকের ভিডিওতে যদি আমি বলতে চাই, আমি এমন একটা কোম্পানির কথা বলতে চলেছি আগামী দিনে কোম্পানিটা দুর্দান্ত করতে পারে, এটা একেবারে শিওর। মানে এমন অবস্থা হতে পারে কোম্পানিটা কিন্তু আপনার অ্যামাউন্টটাকে 10 থেকে 12 গুণও করে ফেলতে পারে। মানে 1 লক্ষ টাকা থেকে আগামী 5 বছরে এটা 10 লাখ কি 12 লাখও নিয়ে যেতে পারে। এটা কিন্তু অস্বাভাবিক নয়, কারণ এমনই অবস্থা যে টোটাল লস থেকে কোম্পানিটা প্রফিটেবিলিটি এসছে এবং টোটালি রিভার্ট ব্যাক করেছে ক্ষমতা। দ্বিতীয়ত, বিজনেস হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড, অর্থাৎ ইলেকট্রনিক ভেহিকেলস, ব্যাটারি যে কোনো ক্ষেত্রে লাগছে। প্রেজেন্টলি ডেটা সেন্টারের যে কাজগুলো হচ্ছে ব্যাটারি অঙ্গাঙ্গিক জড়িত রয়েছে। BESS, ব্যাটারি এনার্জি স্টোরেজ সার্ভিস বা সিস্টেম, সেখানে কিন্তু ব্যাটারি প্রচুর দরকার। লিথিয়াম আয়ন ব্যাটারি দরকার, লেড ব্যাটারি দরকার। রিসেন্ট যে সমস্তগুলো এসছে ফসফেট, লিথিয়াম ফসফেট বা LFP, এগুলো আরও এসছে। কার্বাইডের ওপর স্পেশাল রিসার্চ চলছে, সেখান থেকে আরও ছোট জায়গায় হালকার মধ্যে আরও বেশি সময় ধরে চার্জ করা যাবে, বেশি সময় ধরে এক্সিস্টেন্স থাকবে এবং চার্জ মিনিমাম টাইমে চার্জ হবে, এই চিন্তা ভাবনা চলছে। ইলেকট্রনিক ভেহিকেলগুলোকে এখনও চার্জ করতে গেলে 3 ঘন্টা 4 ঘন্টা লাগছে, সেটা যদি এমন জায়গায় নিয়ে আসছে যদি কিছু মিনিট 10 থেকে 15 মিনিটে ফুল চার্জ হয়ে যাওয়া যায়, তাহলে সেটা কিন্তু একটা বিরাট বড় যুগান্তকারী ঘটনা ঘটবে। সেটা যদি করতে পারে তাহলে এই কোম্পানি কিন্তু একটা বিরাট চমক দেখাতে পারবে। আমি শুধু এই কোম্পানির কথা নিয়ে বলছি না, কোম্পানি কেমিক্যাল জায়গাটাকে নিয়ে ব্যাটারিতে এগোচ্ছে। শুধু কিন্তু ব্যাটারি নয়, শুধু ব্যাটারি বলবে এক্সাইড ব্যাটারি, আমার রাজা ব্যাটারি, এরা হচ্ছে সামনে এগিয়ে, এদের সঙ্গে কম্পিট করে পারবে না। কিন্তু স্পেশালিটি কেমিক্যাল যেটা ব্যাটারি রিলেটেড ক্যাটালিস্টগুলো লাগছে, সেই ধরনের কাজগুলো এরা করছে, মানে এই জায়গাটাতে এরা কিন্তু মাস্টার। সুতরাং এই পয়েন্টটা আছে, কিন্তু এর সঙ্গে নেগেটিভগুলো বোঝো। নেগেটিভ মানে বিগত 5 বছরের রিটার্ন কিছু নেই, নেগেটিভ। দ্বিতীয়ত, রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড কিচ্ছু নেই। তৃতীয়ত, ভ্যালুয়েশন মারাত্মক পজিশন 200-তে চলে গেছে, যেখানে 33 হচ্ছে ওভারঅল স্ট্যান্ডার্ড। মানে কতটা কারেক্ট হতে পারে, 33 আর কোথায় 200 কোথায়। 4 নাম্বার পয়েন্ট, এখনো পর্যন্ত নেট ক্যাশ ফ্লো যদিও 17 কোটি রয়েছে, কিন্তু ক্যাশ ফ্লো টোটাল স্ট্রাকচার আইডিয়া, যেটার মধ্যে থেকে ইনভেস্টিং অ্যাক্টিভিটি, অপারেটিং অ্যাক্টিভিটি, সেগুলো বেশ কিছু কিন্তু ঘাটতি রয়েছে। সবগুলোকে মিলিয়ে মিশিয়ে তবে আমাদের একটা ডিসিশন আসবে। তো আমি মনে করছি এই মুহূর্তে প্রচুর রিস্কি, এর থেকে দূরে থাকাটাই ভালো।